বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দীর্ঘ 16 বছর ধরে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের উপর একটি জগদ্দল পাথরের মতো বসেছিল। এদেশের আলেম ওলামা সহ মুসলমান প্রিয় শান্তিপ্রিয় মানুষদেরকে হয় বাইরে অত্যাচার করেছে, আর নয় জেলখানায় পড়েছে। আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে, 36-এর গণ আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ যখন একত্র হয়ে এই বৈশাখী সরকারের বিরুদ্ধে রাজপথে এসেছিল, তখন এই শাসক গোষ্ঠী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিকে, যে রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য হয়, নেতাদেরকে পালাইতে হয় না। অথচ এই সরকার, ফ্যাসিস্ট সরকার 16 বছর রাজত্ব করার পরে তাদের রাজনীতির প্রধান শেখ হাসিনা, পৈশাচিক শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই 36-এর স্বাধীনতা, আগস্টের স্বাধীনতার পরে দেশ গঠনের কাজে হাত দিয়েছিল। যারা পঙ্গু হয়েছিল তাদের চিকিৎসা, যারা শহীদ হয়েছিল তাদের পরিবারের সার্বিক সহযোগিতা, এবং বন্যা, সিডর, সুনামি যখন হতো, বাংলাদেশ জামাত ইসলামী তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই দেশ নিয়ে এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র দেশে এবং বাইরে হচ্ছে। আমারও যদি প্রয়োজন হয়, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র নেতৃবৃন্দ সবাইকে নিয়ে, ইসলাম মানা সকল দল মত সবাইকে নিয়ে ওই সরকারের এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একমত হয়ে আমরা রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা 53 বছর ধরে এই দেশটাকে আমরা দেখেছি, শাসন দেখেছি, কিন্তু সুশাসন আমাদেরকে কেউই দিতে পারে নাই। চাঁদাবাজি ছাড়া, স্ট্যান্ডবাজি ছাড়া, দুর্নীতি ছাড়া, অপকর্ম ছাড়া এই 23 বছরে, 53 বছরের বিভিন্ন শাসকরা এদেশের জনগণকে আর কিছু দিতে পারে নাই। আমরা দেখেছি স্বাধীনতার পরে যেখানে দেশের মানুষ শান্তিতে বসবাস করার কথা ছিল, সেখানে আবার নবরূপে চাঁদাবাজি, স্ট্যান্ডবাজি, দুর্নীতি আবার শুরু হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তার অবসান চায়। অবসান চাইলেই হবে না, এইভাবে অবসান হয়ও না। বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক একটি রাষ্ট্র, নির্বাচনের মাধ্যমে এদেশের সরকার পরিবর্তন হয়। জামাত বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমে দেশের অবস্থার পরিবর্তন ঘটবে, সরকারের পরিবর্তন ঘটবে, সরকার আসবে। জামাত আপনাদেরকে ওয়াদা দিচ্ছে, যদি আগামীতে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেয়ে যদি জামাত ক্ষমতায় যেতে চায়, জামাত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবে, জামাত একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে, জামাত একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থায় কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, মোহাম্মদপুরকে ইতিমধ্যেই একটি ক্রাইম জোন হিসাবে বলা হয়েছে। আপনারা কি ক্রাইম জোনে বসবাস করতে চান? একটা সুন্দর সমাজে বসবাস করতে চান? সম্মানিত প্রিয় ভাইরা, যে কয়েকটি বিষয় মোহাম্মদপুরকে কষ্ট দিচ্ছে, এর মাঝে একটা ছিল বসিলারে যানজট। আমি গত সপ্তাহে গত মাস থেকে এই কমিশনারের সাথে কথা বলে আপনার বসিলার যানজটের সুব্যবস্থা করা হয়েছে। আরো যদি প্রয়োজন পড়ে তাহলে গতকাল আমি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন রাস্তার সম্প্রসারণের জন্য কিছু করা দরকার, যেখানে বিভিন্ন ভাবে বাস ট্রাক দাঁড়িয়ে থাকে তার সুব্যবস্থা করা দরকার। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনাদের ওয়াদা দিচ্ছি, বসিলার এই 3 মুখের যানজটের এই দুর্বিষহ অবস্থা থেকে